আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনারা যাই বলেন না কেন ভাই, যদি ঘুষ আর দুর্নীতি না করা যায় তাহলে রাতারাতি বড়লোক হওয়া যায় না। তার প্রমাণ হচ্ছে পুলিশ অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান। তিনি এখন হাজার কোটি টাকার মালিক। তিনি ঢাকা, গোপালগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর, এইসব জায়গায় তিনি হাজার হাজার কোটি টাকার জমি কিনে রাখছেন। কয়েকটা পুকুর সেখানে তিনি কিনে রেখেছেন। তারপর হচ্ছে আরও ব্রাইট ধরনের স্থাবর অস্থাবর অনেক সম্পত্তির মালিক তিনি হয়ে গেছে। এখন হচ্ছে তিনি এগুলো কীভাবে করলেন? প্রথমত তিনি ঘুষ নিতেন। তিনি সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং তিনি সরকারের যে ক্ষমতা আছে, যে পাওয়ার আছে, সেটা তিনি প্রয়োগ করে অতিরিক্ত ঘুষ আদায় করতেন। তারপর তিনি চোরাচালানির সাথে যুক্ত ছিলেন, তিনি ক্যাসিনোর সাথে যুক্ত ছিলেন। ইভেন ক্যাসিনোর সময় যে ক্যাসিনো বিরোধী যে অভিযান চালানো হয়, সে সময় তিনি যে ক্যাসিনোর সাথে যুক্ত ছিলেন সে ব্যাপারে অনেক তথ্য জানা যায়। তো তিনি যেভাবে ঘুষের টাকা উপার্জন করতেন, তিনি হচ্ছেন যদি কারো পদোন্নতি পেতে চায় তাকে অতিরিক্ত টাকা দিলে তিনি যে কোনোভাবে হোক তার পদোন্নতিটা পায়ে দিতেন। এরপর হচ্ছে তিনি যদি তার কাছে কেউ কোনো আসামি মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আসতো, তিনি অতিরিক্ত টাকা নেওয়ার বিনিময়ে তাকে সেই মামলা থেকে রেহাই দিতেন, মুক্তি করে দিতেন। আবার যদি কেউ কোনো মামলায় কাউকে ফাঁসাতে চায়, তাকে যদি অতিরিক্ত টাকা দেওয়া হতো তখন তিনি তাকে ফাঁসি দিতে পারতেন। এভাবে তিনি হাজার কোটি টাকার মালিক হয়ে যান। এবং তিনি স্বর্ণ চোরাচালানির সময় তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়েছিল যে তিনি ৬৫টা বার স্বর্ণের বার তিনি নিজের নামে করে নিয়েছিলেন, মানে নিজে সেগুলো আত্মসাৎ করেছিলেন। এবং সেই অভিযোগে তিনি যেই থানায় কর্মরত ছিলেন সেই থানার ৩ থেকে ৪ জন পুলিশকে তখন এই অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং তিনি ক্যাসিনো যে আমাদের দেশে যে ক্যাসিনো যে ব্যবসাটা ছিল, সেই অবৈধ ব্যবসার সাথে তিনি জড়িত ছিলেন। এবং তার সম্পর্কে এমন অনেক তথ্য পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে যে তথ্য আনা হয়েছে সেটা সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরও তার সরকারের সাথে যোগ সামঞ্জস্য থাকার কারণে তাকে কোনোভাবেই অভিযুক্ত করা হয়নি। তিনি সেই অভিযুক্ত থেকে মুক্তি পেয়েছিলেন। এরপর হচ্ছে তিনি মাদক চোরাচালানির সাথে জড়িত ছিলেন। তিনি অনেক টাকার বিনিময়ে তিনি যারা মাদক চোরাচালানি করতো তাদেরকে তিনি রেহাই দিতেন, তাদেরকে তিনি ফ্যাসিলিটিস দিতেন, সুযোগ সুবিধা দিতেন। তো এভাবে তিনি হাজার কোটি টাকার মালিক বনে যান। এবং তিনি এখন বাংলাদেশের গাজীপুর সহ গোপালগঞ্জ আরও বিভিন্ন জায়গায় তিনি জমি করেন। এবং ঢাকায় বর্তমানে বড় একটা কোম্পানি তিনি খুলেছেন, সেই কোম্পানির দায়িত্ব তিনি নিজে আছেন। তো তার বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে তখন তার সম্পর্কে কালবেলা একটা সাক্ষাৎকার নিতে যায়। তখন তাকে জিজ্ঞেস করলে বলা হয় যে না, এগুলো আমি দুর্নীতি করে বা আমি ঘুষ বা আত্মসাতের মাধ্যমে এগুলো আমি উপার্জন করিনি, এগুলো আমার বাপদাদার পূর্বপুরুষদের ছিল। তো তাকে বলা হয় যে আপনি তো ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। তখন সে বলছে যে না, যখন ক্যাসিনো অভিযান চলছিল, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলছিল, তখন আমি বাইরে ছিলাম এবং আমি তখন তাদের ক্যাসিনো সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করছিলাম। তো এখনও পর্যন্ত এই শিবলী নোমানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই। তো আমরা আশা করব যে খুব শীঘ্রই শিবলী নোমানের বিরুদ্ধে সরকারি পরোয়ানা জারি করবে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে এবং তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক এবং তার উপযুক্ত বিচার করা হোক, যাতে করে তার মতো এরকম আর কেউ দুর্নীতি বা চোরাচালানের সাথে জড়িত না হয়। এবং দেশের যে সম্পদ লুটপাট করা হয়েছে, সে যে সম্পদগুলো আত্মসাৎ করা হয়েছে সেগুলো
সরকার তার থেকে ছিনিয়ে নেওক বা তার থেকে উদ্ধার করুক।